আমরা কন্টেম্প্ট অফ কোর্টেরও নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্র বেরিয়ে গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। সব এইভাবে ভোট হয়, ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরারিজম করছে এলাকায়। देखिए कैसे हमारा वर्कर को पिटा है रात में। ऑफिसर इंचार्ज विजयगंज पुलिस स्टेशन भांगोर, जस्ट देखिए जो एट्रोसिटीज, कैन यू सी इट? देखिए देखिए, एक क्या गुंडाराज चल रहा है, देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? ऐसे कभी वोट नहीं होता है। वोट शांति से होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है। लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया, पूरा इसको एट्रोसिटीज कर दिया। इंटेंशन इज वेरी क्लियर that BJP wants that forcefully to rig the election, but our workers and people are ready to die, but they will not leave the place. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসকে নিউজ ভিউজ। যারা বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আপনারা শুনলেন মমতা ব্যানার্জি কি বললেন। তিনি বললেন কিভাবে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মী সমর্থকদের উপর অত্যাচার করছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে গুন্ডামি করছে। আপনারা শুনলেন তিনি দেখা করেছেন ববি হাকিমের সঙ্গে, সেখানে গিয়েও তিনি একই অভিযোগ করেছেন। তৃণমূল কর্মী সমর্থক ভোটদাতাদের ভয় দেখানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। বন্ধুরা, এই অভিযোগ, একই ধরনের অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আমি আমাদের আগের ভিডিওগুলোতে আমি বহুবার বলার চেষ্টা করেছি যে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, এনআইএ, যত রকম উইং আছে কেন্দ্রীয় সরকারের, সবগুলোকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তবে কি সাধারণ মানুষের ভোটদানের ইচ্ছাকে তারা বিরত করতে পেরেছে? না। আমি সকালবেলা বেরিয়েছি, বুথে বুথে ঘুরেছি, এই হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন বুথে আমি ঘুরেছি, কথা বলেছি পথচারী মানুষের সঙ্গে। কেউ ভোট দিয়েছেন, কেউ ভোট দিতে যাচ্ছেন, কেউ এখনও ভোট দেননি কিন্তু মনস্থির করে ফেলেছেন। কথা বলেছি সব ধরনের মানুষের সঙ্গে। আমি কথা বলেছি তরুণ প্রজন্মের মানুষের সঙ্গে, আমি কথা বলেছি বাড়ির মহিলাদের সঙ্গে, আমি কথা বলেছি বয়স্ক মানুষের সঙ্গে। আমি এমন মানুষও দেখেছি হাঁটতে পারছেন না, দু পায়ে দুটো নি ক্যাপ পরে ভোট দিতে চলেছেন। তারা বিশ্বাস করেন যে ভোট দেওয়াটা এবার জরুরি, শুধুমাত্র তাদের ভোটাধিকার রক্ষা করার জন্য নয়, ভোট দেওয়াটা জরুরি বিভেদের বিরুদ্ধে আওয়াজ তুলতে, ভোট দেওয়াটা জরুরি ঘৃণা বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে আওয়াজ তুলতে। তারা ঠিক করেই নিয়েছেন কোথায় ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি লিঙ্গ নির্বিশেষে, পুরুষ মহিলা নির্বিশেষে সকলের কাছেই আমি প্রশ্ন রেখেছি, কাকে ভোট দিতে চলেছেন আপনারা। তাদের মনের কথা বোঝার চেষ্টা করেছি। দাদা না দিদি, তারা পরিষ্কার জানিয়েছেন। কেউ ডিরেক্টলি বলেছেন, কেউ হেসে জবাব দিয়েছেন, কেউ ইঙ্গিতে জবাব দিয়েছেন, কিন্তু মনের কথা তাদের পরিষ্কার। সকালবেলার চিত্র আপনাদেরকে আমি তুলে ধরেছি। কেউ যদি মনে করেন যে সেটা দেখবেন, আমি সকালবেলা প্রায় 1 ঘন্টা লাইভ করেছি আপনাদের জন্য। পুরো ভবানীপুর চত্বরের বিভিন্ন বুথে বুথে, অলিতে গলিতে ঘুরে ঘুরে আমি সেই লাইভ ভিডিও করেছি। চাইলে আমার লাইভ সেকশনে গিয়ে আপনারা সেই লাইভ ভিডিও আপনারা দেখতে পাবেন। আবার মূল কথায় ফিরে আসি। এইভাবে কি ভয় দেখিয়ে মানুষের ভাবনাকে প্রভাবিত করানো যায়? এইভাবে হাল এবং হেতেল ব্যবহার করে মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়া যায়? আপনারা যদি খেয়াল করেন, শুধু ভবানীপুর নয়, রাজ্যের যে প্রান্তে, দক্ষিণবঙ্গের যে 142টি কেন্দ্রে ভোট হচ্ছে, তার বিভিন্ন জায়গায়
সাধারণ মানুষকে টেরোরাইজড করে রাখা হয়েছে, সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, তারা যাতে ভোট দিতে না পারেন চেষ্টা করা হচ্ছে তার। কিন্তু সাধারণ মানুষকে, বাংলার মানুষকে কি রোখা সম্ভব এভাবে? উত্তর হয়তো 4 তারিখে পাওয়া যাবে। উত্তর হয়তো আপনার একটা ভোট দিতে পারে। এর জবাব আপনার ভোট। আপনারা নির্ভয়ে ভোট দিন, এখনও সময় আছে। যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিন এবং বাংলার ঐতিহ্য, বাংলার অস্মিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার, বজায় রাখার যে দায়িত্ব, কর্তব্য এ রাজ্যের প্রতিটি মানুষের আছে, এ রাজ্যের প্রতিটি বৈধ ভোটার নাগরিকের আছে, তাদের তা পালন করা উচিত। আমি যারা ভুল পথে চালিত হচ্ছেন, ভুল মতাদর্শে প্রভাবিত হচ্ছেন, তাদের কথা ছেড়ে দিলাম। কিন্তু সুস্থ, স্বাভাবিক, চেতনা সম্পন্ন মানুষ যারা বাংলাকে ভালোবাসেন, বাংলার অস্মিতাকে জন্য নিজে গর্ববোধ করেন, বাংলার কৃষ্টি, কালচার, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে বিশ্বাস করেন, ভরসা রাখেন এবং মনে প্রাণে চান তা বজায় থাক, আমি তাদের কথা বলছি। আমি ভুল পথে চালিতদের কথা ছেড়েই দিলাম। আমি যারা প্রভাবিত তাদের কথা ছেড়েই দিলাম। আমি সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, ভোট দিন, সময় আছে। বাঁচাতে হবে বাংলাকে, বাংলার অস্মিতাকে, ঐতিহ্যকে, সংস্কৃতিকে। শুধু তাই নয়, বাঁচতে হবে আপনাকেও, বাঁচাতে হবে আপনার পরবর্তী প্রজন্মকেও। সে দায়ও কিন্তু আপনার। আপনার একটা ভোট তা কিন্তু নিশ্চিত করতে পারে আপনার পরবর্তী প্রজন্মের সুস্থ জীবন, সুস্থ ভবিষ্যৎ, শান্তিতে বসবাসের বাসস্থান। সুতরাং সেই দায় আমাদের সবার, তা আমাদের বহন করতেই হবে। বন্ধুরা, যে কথা আমি বলছিলাম, সাধারণ মানুষদের সঙ্গে আমি কথা বলেছি, তারা উত্তর দিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। কি বলছেন তারা, চলুন একবার শুনে নিই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসকে নিউজ ভিউজ। যারা বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আপনারা শুনলেন মমতা ব্যানার্জি কী বললেন। তিনি বললেন কিভাবে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মী সমর্থকদের উপর অত্যাচার করছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে গুন্ডামি করছে। আপনারা শুনলেন তিনি দেখা করেছেন ববি হাকিমের সঙ্গে, সেখানে গিয়েও তিনি একই অভিযোগ করেছেন। তৃণমূল কর্মী সমর্থক ভোটদাতাদের ভয় দেখানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। বন্ধুরা, এই অভিযোগ, একই ধরনের অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আমি আমাদের আগের ভিডিওগুলোতে আমি বহুবার বলার চেষ্টা করেছি যে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, এনআইএ, যত রকম উইং আছে কেন্দ্রীয় সরকারের, সবগুলোকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তবে কি সাধারণ মানুষের ভোটদানের ইচ্ছাকে তারা বিরত করতে পেরেছে? না। আমি সকালবেলা বেরিয়েছি, বুথে বুথে ঘুরেছি, এই হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন বুথে আমি ঘুরেছি, কথা বলেছি পথচারী মানুষের সঙ্গে। কেউ ভোট দিয়েছেন, কেউ ভোট দিতে যাচ্ছেন, কেউ এখনও ভোট দেননি কিন্তু মনস্থির করে ফেলেছেন। কথা বলেছি সব ধরনের মানুষের সঙ্গে। আমি কথা বলেছি তরুণ প্রজন্মের মানুষের সঙ্গে, আমি কথা বলেছি বাড়ির মহিলাদের সঙ্গে, আমি কথা বলেছি বয়স্ক মানুষের সঙ্গে। আমি এমন মানুষও দেখেছি হাঁটতে পারছেন না, দু পায়ে দুটো নি ক্যাপ পরে ভোট দিতে চলেছেন। তারা বিশ্বাস করেন যে ভোট দেওয়াটা এবার জরুরি, শুধুমাত্র তাদের ভোটাধিকার রক্ষা করার জন্য নয়, ভোট দেওয়াটা জরুরি বিভেদের বিরুদ্ধে আওয়াজ তুলতে, ভোট দেওয়াটা জরুরি ঘৃণা বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে আওয়াজ তুলতে। তারা ঠিক করেই নিয়েছেন কোথায় ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি লিঙ্গ নির্বিশেষে, পুরুষ মহিলা নির্বিশেষে সকলের কাছেই আমি প্রশ্ন রেখেছি, কাকে ভোট দিতে চলেছেন আপনারা। তাদের মনের কথা বোঝার চেষ্টা করেছি, দাদা না দিদি, তারা পরিষ্কার জানিয়েছেন।
কেউ ডিরেক্টলি বলেছেন, কেউ হেসে জবাব দিয়েছেন, কেউ ইঙ্গিতে জবাব দিয়েছেন, কিন্তু মনের কথা তাদের পরিষ্কার। সকালবেলার চিত্র আপনাদেরকে আমি তুলে ধরেছি। কেউ যদি মনে করেন যে সেটা দেখবেন, আমি সকালবেলা প্রায় 1 ঘন্টা লাইভ করেছি আপনাদের জন্য। পুরো ভবানীপুর চত্বরের বিভিন্ন বুথে বুথে, অলিতে গলিতে ঘুরে ঘুরে আমি সেই লাইভ ভিডিও করেছি। চাইলে আমার লাইভ সেকশনে গিয়ে আপনারা সেই লাইভ ভিডিও আপনারা দেখতে পাবেন। আবার মূল কথায় ফিরে আসি। এইভাবে কি ভয় দেখিয়ে মানুষের ভাবনাকে প্রভাবিত করানো যায়? এইভাবে হাল এবং হেতেল ব্যবহার করে মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়া যায়? আপনারা যদি খেয়াল করেন, শুধু ভবানীপুর নয়, রাজ্যের যে প্রান্তে দক্ষিণবঙ্গের যে 142টি কেন্দ্রে ভোট হচ্ছে, তার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে টেরোরাইজড করে রাখা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, তারা যাতে ভোট দিতে না পারেন চেষ্টা করা হচ্ছে তার। কিন্তু সাধারণ মানুষকে, বাংলার মানুষকে কি রোখা সম্ভব এভাবে? উত্তর হয়তো 4 তারিখে পাওয়া যাবে। উত্তর হয়তো আপনার একটা ভোট দিতে পারে। এর জবাব আপনার ভোট। আপনারা নির্ভয়ে ভোট দিন, এখনও সময় আছে। যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিন এবং বাংলার ঐতিহ্য, বাংলার অস্মিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার, বজায় রাখার যে দায়িত্ব, কর্তব্য এ রাজ্যের প্রতিটি মানুষের আছে, এ রাজ্যের প্রতিটি বৈধ ভোটার নাগরিকের আছে, তাদের তা পালন করা উচিত। আমি যারা ভুল পথে চালিত হচ্ছেন, ভুল মতাদর্শে প্রভাবিত হচ্ছেন, তাদের কথা ছেড়ে দিলাম। কিন্তু সুস্থ, স্বাভাবিক, চেতনা সম্পন্ন মানুষ যারা বাংলাকে ভালোবাসেন, বাংলার অস্মিতাকে জন্য নিজে গর্ববোধ করেন, বাংলার কৃষ্টি, কালচার, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে বিশ্বাস করেন, ভরসা রাখেন এবং মনে প্রাণে চান তা বজায় থাক, আমি তাদের কথা বলছি। আমি ভুল পথে চালিতদের কথা ছেড়েই দিলাম। আমি যারা প্রভাবিত তাদের কথা ছেড়েই দিলাম। আমি সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, ভোট দিন, সময় আছে। বাঁচাতে হবে বাংলাকে, বাংলার অস্মিতাকে, ঐতিহ্যকে, সংস্কৃতিকে। শুধু তাই নয়, বাঁচতে হবে আপনাকেও, বাঁচাতে হবে আপনার পরবর্তী প্রজন্মকেও। সে দায়ও কিন্তু আপনার। আপনার একটা ভোট তা কিন্তু নিশ্চিত করতে পারে আপনার পরবর্তী প্রজন্মের সুস্থ জীবন, সুস্থ ভবিষ্যৎ, শান্তিতে বসবাসের বাসস্থান। সুতরাং সেই দায় আমাদের সবার, তা আমাদের বহন করতেই হবে। বন্ধুরা, যে কথা আমি বলছিলাম, সাধারণ মানুষদের সঙ্গে আমি কথা বলেছি, তারা উত্তর দিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। কি বলছেন তারা, চলুন একবার শুনে নিই। বন্ধুরা, আপনারা শুনলেন সাধারণ মানুষ কি বলছেন। তারা কার লক্ষ্যে ভোট দিচ্ছেন? তারা পরিষ্কার বলছেন তাদের ভোট উন্নয়নের লক্ষ্যে, তাদের ভোট শান্তির লক্ষ্যে, তাদের ভোট যুবসাথীর লক্ষ্যে, তাদের ভোট লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্যে। বাংলার ঘরে ঘরের মা লক্ষ্মীরা ভোট দিচ্ছেন রাজ্যের শ্রীবৃদ্ধির লক্ষ্যে, রাজ্যে বসতের লক্ষ্মীর লক্ষ্যে। আপনারা যারা এখনও ভোট দেননি, ভোট দিন। এ বাংলা আপনার, এ মা আপনার, এ রক্ষা করার দায়ও আপনার, কর্তব্যও আপনার। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরপরে আরও গুরুত্বপূর্ণ খবর, আরও ঘটনাবহুল ঘটনার খবর আপনাদের জন্য নিয়ে আসব। আর দেরি করবেন না, তাড়াতাড়ি ভোট দিন। আর যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যাই। আপনারা কি চান না এ বাংলা সুজলা সুফলা, বাংলা সুজলা সুফলাই থাক? কমেন্টে আপনারা জানান। যাওয়ার আগে আরও একবার অনুরোধ করব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি করে ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন বন্ধুবান্ধবদের জন্য। এই বার্তা, এই আহ্বান যেন প্রতিটা আপামর রাজ্যবাসী, বাঙালি ভাষী মানুষের কাছে পৌঁছয়।
এই আবেদন সকলের কাছে, সুস্থ বুদ্ধিসম্পন্ন সচেতন মানুষের কাছে এই আবেদন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।